এই 1.5 বছরের মধ্যে আপনার স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন কি আপনার সঙ্গে দেখা করেছে বা খোঁজ খবর নিয়েছে? কোনো খোঁজ খবর নেয়নি। ছোট শিশু কন্যা কোনো খোঁজ খবর নেয়নি। কোনো খোঁজ খবর নেয়নি। কিন্তু হ্যাঁ, ফেসবুকে প্রচন্ডভাবে আমার ছবি পোস্ট করে। হ্যাঁ, ফেসবুকে আমার ছবি পোস্ট করে। এখন এখন আমি 1 সপ্তাহ আগে আমি একটা মামলা করছি। আমি আর কত ধৈর্য ধরবো? আমি তো 1.5 বছর ধরে আমি কোথায় মামলাটা করেছেন? আগরতলা ফ্যামিলি কোর্টে। আচ্ছা। 1.5 বছর ধরে আমি প্রচন্ড ভাড়া বাড়িতে থাকি, কাজকর্ম করে নিজের সন্তানের লালন পালন করতেছি। হ্যাঁ, কোনো টাকা টুকা দিতে আসে না, কোনো খোঁজ খবর নিতে আসে না। আমি আর কত ধৈর্য ধরবো? আমার ফ্যামিলিটারও ধৈর্য ধরতে আর পারতেছে না। তাই গত 1 সপ্তাহ আগে আমি মামলা করছি। এখন আমি বিচার চাই। এখন তুমি কি চাও? এখন আমি চাই যে আমার শাশুড়ি, আমার ননাসে বিয়ে দিছে অমরপুর, জামাইও মাস্টার চাকরি করে। আমার ননাসে প্রচন্ডভাবে আমার গালিগালাজ করতো। সুইসাইড করার লাগে অনেকবার আমার হাজবেন্ডও বাধ্য করছে, আমার শাশুড়িও বাধ্য করছে। এখন আমি চাই আমার শাশুড়ি, তুমি যাতে সুইসাইড করো তার জন্য তারা অনেক প্ররোচনা দিয়েছে, অনেক কটু কথা শোনাইতো আমার। এমনকি অন্য সব ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক আমার জড়াইতে চেষ্টা করছে, যে আমি এই ছেলের সাথে কথা কই কি লেগে আমি কোনোদিন মোবাইল ইউজ করতে পারতাম না। গত 1 বছর আগে আমার মা বাবা আমার একটা মোবাইল কিনে দিয়েছে, আমি মোবাইল ইউজ করতে পারতাম না, কারোর সাথে কথা কইতে পারতাম না। তো আমি এখন চাই আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার ননাস কেউই আমারে অবৈধভাবে সরে রাখছে দূরে। আমার বিনা অনুমতিতে আমার 4টা বাচ্চা নষ্ট করছে। আমার বিনা অনুমতিতে আমার এইভাবে মারধর করতো। অন্য সব মেয়ের সাথে ওই জেসমিন আক্তারের সাথে বিয়ে করছে। হ্যাঁ, নিজের মুখে স্বীকার করছে। আমার কাছে রেকর্ডিং আছে, তথ্য উপযুক্ত প্রমাণ আছে, ছবি আছে। হ্যাঁ, মুখে রেকর্ডিং আছে। হ্যাঁ, নিজে স্বীকার করছে ওই মহিলার বিয়ে করছে। এখন আমি চাই যে তারা, হ্যাঁ, আমার শাশুড়ি অবৈধভাবে যেভাবে আমাদের মারধর করছে, আমি তার বিচার চাই। মূলত কি আপনি মনে করছেন যে দুইটি কন্যা সন্তান হওয়ার পর থেকেই আপনার উপর নির্যাতন, দৈহিক, শারীরিক, মানসিকভাবে নির্যাতন শুরু করেছে? প্রচন্ডভাবে বেড়ে গেছে। দুটো কন্যা সন্তান হওয়ার পর থেকে আমার 4বার অ্যাবর্শন করছে আমার ইচ্ছার বিরুদ্ধে। আমার শাশুড়ি, আমার হাজবেন্ডে মিলে। আমার ননাসে অনেক কথা, কটু কথা আমার শোনাইতো। এবং এমনকি আমার ছোট মেয়ে হসপিটাল থাকার ক্ষেত্রে নার্সরার সামনে অনেক কটু কথা আমাদের শোনাইও আইছে। আমার ননাসের জামাইও পছন্দ করতো না এসব। আমার দুইটা কন্যা সন্তান, তারা ছেলে লাগবো। ইচ্ছার বিরুদ্ধে 4বার অ্যাবর্শন করাইছে, ও ট্যাবলেট খাইয়ে। আপনি স্বামীর বাড়ি থেকে কবে ফিরে এসেছেন? এখানে কবে থেকে আসছেন? এখানে আজকে 1.5 বছর হয়ে গেছে। 2020 এপ্রিলের আমার অ্যাটেম্পট টু মার্ডার করার চেষ্টা যে সময় করছিল, 2020 এপ্রিলের 20 তারিখ রাত্রেবেলা প্রচন্ড গলা চিপা ধরে গলার মধ্যে স্পট হয়ে গেছে। থানার মধ্যে কি মামলা করেছিল? না, থানার মধ্যে মামলা হয়নি। হ্যাঁ বলছিল, হ্যাঁ যে অবৈধ সম্পর্কে ওই মহিলারে হ্যাঁ নিজে স্বীকার করছে। আমার কাছে ছবি আছে, রেকর্ডিং আছে, যে ওই মহিলারে বিয়ে করছে। জেসমিন আক্তার উদয়পুর ব্লকে চাকরি করে। জেসমিন আক্তার উপরিয়া বাড়ি, জলিল মিয়ার মেয়ে। ওই মেয়েটাকে বিয়ে করছে। হ্যাঁ, এরকম রেকর্ডিংও আছে আমার মোবাইলে ছবিও আছে অবৈধ সম্পর্কের। অনেক অশ্লীল ছবি ওই মহিলা পাঠিয়েছে। তো ওই বললো যে 3 মাসে, ওই যে সময় পঞ্চায়েতের যে কাগজটা হয়েছিল ওই সময় বলেছিল 3 মাসের মধ্যে ওই মহিলার সাথে ডিভোর্স হয়ে যাবে। আমার প্রতি মাসে 20,000 টাকা করে দিব। কিন্তু 3 মাস পর থেকে আপনার সন্তান লালন পালনের জন্য। কিন্তু ও কইতাছে এখন ওই মহিলার ছাড়তো না। স্বামী যে মারধর করতো, শাশুড়ি স্বামী মিলে মারধর করতো, পাশাপাশি অবৈধ সম্পর্ক, এই বিষয়গুলি কি আপনার বাবা মাকে জানিয়েছিলেন? বাবা একদিন বিদেশ ছিল, আর মাও পারিবারিক সমস্যা, আমার বোনও একজন, আমার ভাই একজন, মারও বাবারও জানাইছি। কিন্তু আমার 2টা মেয়ে হওয়ার শর্তে মা বলতো যে বাবা ধৈর্য ধর, একবার তো বিয়ে হয়ে গেছে, আর তো বিয়ে হবে না, হয়তো বা তোর জামাই একদিনকা শুধরাই যাবো, যেটা মেয়ের লেগা শুধরাইব। কিন্তু বিগত 2 বছর পূর্বে থেকে প্রচন্ড মারধর আমার 2-3 বার করে গলা চিপা ধরে মায়ের তো চেষ্টা করছে। ওইখানে গ্রামের মধ্যে গ্রাম প্রধানরা, গ্রাম মন্ডল নিয়ে সেরা একবার বৈঠক হয়েছিল। বৈঠক হওয়ার পর মন্ডলে কইছিল যে আপনি মেয়ে নিয়ে যান এখান থেকে, আনাইলে যে অবস্থা, গলা চিপা ধরে সেরা গলার মধ্যে দাগ ফালাই দিছিল আমারে প্রচন্ড মারধর কইরা।
আপনি মেয়ে নিয়ে যান কা এখান থেকে, নাহলে এই গ্রামীণ সভাটা কখন হয়েছিল এবং কে কে আসলো এই সভা? গ্রামীণ সমাবেশ হয়েছিল 2020-এর এপ্রিলের 21 তারিখ। আর ওইখানে আসছিল গ্রাম প্রধান, গ্রাম মন্ডল সভাপতি, মানে পঞ্চায়েত সমিতি, তারা সবাই 10-12 জন আসিল। ওইখানে লিখিত হয়েছিল, সবাই সইও দিছিল। ওইখানে কইছিল হ্যাঁ 20,000 টাকা করে মাসে আমারে দিব, কিন্তু হ্যাঁ দেয়নি একটা তারপর আমরা বিশাল করে SDM অফিস, তারপরে জম্পুইজলা SDP অফিস, টাকারজলা থানা, তারপর বিশ্রামগঞ্জ SP অফিসে নোটিশ দেওয়া হয়েছে, তারা এখনো কোনো কিছু করেনি। মানে আপনারা বিচার চাইছেন, এখন বিচার পাইনি এখনো। লিটন মেয়ের সাথে বিয়ে হয়েছে কত বছর আগে? 11 বছর। 11 বছর পূর্বে। 11 বছর পূর্বে। সামাজিকভাবে তো বিয়ে হয়েছিল? হ্যাঁ, সামাজিকভাবে বিয়ে হয়েছে। কি সমস্যা বর্তমানে? হ্যাঁ, বিয়ের পর থেকেই অনেক মেয়েদের সাথে খারাপ অ্যাফেয়ার, আমার ঘরে রেখো, মোবাইলে চ্যাটিং করতো, মেয়েদের সাথে ঘুরতো, এরকম অনেক খবরই পাইতাম। তারপর বিয়ের 4 বছর পরে আমার প্রথম মেয়ে সন্তান লিজা সুলতানা হয়েছে। তারপর থেকে হ্যাঁ মনটা একটু খারাপ, হ্যাঁ ছেলে সন্তান চাইছিল। তারপর থেকে হ্যাঁ খুব অশান্তি ঘরের মধ্যে, ঠিক মতো কথা বলে না, ওর মাও খুব অশান্তি করে, সব সময় সব কথা গালিগালাজ করে শোনায়। তাই নিয়ে আবার এক বাবার এক ছেলে সন্তান, আমার স্বামী, আমার ছেলে হয় না দেখা। তারপরে 1.5 বছর পরে আমি আবার আরেকটা বাচ্চা মেয়ে সন্তান হওয়ার পর থেকেই হ্যাঁ একটা মহিলা জেসমিন আক্তার, পুটিয়াবাড়ি, জলিল মেয়ের মেয়ে, ওনার সাথে সম্পর্কে জড়িত হয়। তারপর থেকে আমার সাথে সাংঘাতিক খারাপ ব্যবহার, প্রচন্ড ড্রিঙ্ক করে এসে বাড়িতে সাংঘাতিক মারধর করতো। আমার 3-4টা বেবি নষ্ট করেছে আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড মেয়ে হবে দেখে। 4টা বেবি ট্যাবলেট 500-550 টাকার দামে ট্যাবলেট খাইয়ে নষ্ট করছে। তারপর আমার মানে আপনার স্বামী এবং আপনার শাশুড়ি আপনাকে জোরপূর্বক অ্যাবর্শন করেছে। আমার শাশুড়ি একবার 3য় নাম্বার অ্যাবর্শনের সময় সাংঘাতিক মারধর করছে। আমার কই মাস্টার জানা আমি কেন মরি না, পরপর 2টা মেয়ে সন্তানের পরও আমি মরি না কেন। 2019-এ আমার শাশুড়ি খুব প্রচন্ড মারধর করেছে, অ্যাবর্শনও করেছে। ওই সময় আমাকে আমার বাড়ির তারা 3টার সময় গিয়ে বাড়ির থেকে ওখান থেকে এনেছে, আইনা সেরা বিশালগড় থানা, মহিলা থানার মধ্যে জিডি এন্ট্রিও করছি আমি। কিন্তু আমার স্বামী পুলিশ হওয়ার শর্তে ওইখানে কোনো রিসিট কপি আমরা পাইনি। তারপর আমার আফানিয়া হসপিটালে নেওয়া হয়েছে, ওইখান থেকে জিবি রেফার করছে, ওইখানে আমি 7 দিন আছিলাম। আপনার স্বামীর নাম? লিটন মিয়া। বাড়ি বিশালগড়, নবশান্তিগঞ্জ বাজার, টাকারজলা PS, মোহনপুর, পালপাড়া। কি করে উনি? ত্রিপুরা পুলিশ কনস্টেবল। কোথায় বর্তমানে কর্মরত? বিশালগড় বিশ্রামগঞ্জ SP অফিস। বিশ্রামগঞ্জ SP অফিস, ডিআর।